অবৈধ যেটা সেটা বলেন না, শুধু ফুটকাট নিয়ে বসে থাকে। মাধব এই যে হত্যা হয়েছে কি কারণে? দেশে অস্থায়ী সরকার একজন দিনে সব গরিবের ভাঙ্গা শুধু শুধু গরিব মানুষ পেটে রাখছি না, সারা সারা দিনকে তাদের রাখছি। যে উদ্দেশ্য ভাঙছে আসলে তো হকার কোনো এই কিছুর সাথে জড়িত না, জড়িত হচ্ছে গাজরটিরা যারা গাঁজা ব্যবসায়ী। 5 আগস্টের পরে যে গাঁজা ব্যবসায়ী যে গাঁজা মাদক চলে বা গাঁজা খায়, এই গাঁজা খাইতে কিছু ছাত্র বা জড়িত থাকে বা কিছু ছাত্রের সাথে গ্যামজাম হয়। আজকে সেই গাঁজা উচিলে হয়তো এরকম বা বাইরের লোকজন আইসা ছাত্রের সাথে গ্যামজাম হয়েছে। পুলিশ 5 আগস্টের পরে কোনো অভিযান চালায় নাই। একজনের গাঁজা বেচা কয়েক লাখ টাকার মালিক আছে, কয়েক কোটি টাকার মালিক আছে। আমরা যে ছোট থেকে হকারি করি, টাকা দিচ্ছি, আমরা কোনো টাকা দিয়ে দোকান করি না। আমগো ভাঙছে আপনার তো আমগো ভিতরে থাকবো, আমগো ভিতরে থাকবো। আমরা খালি ক্যামেরা লয়ে ধরে দেন না, সব ভাঙে লাইছে কয়টা জিনিস আমরা একটা গেছে সব গেছে আমার দেশে অস্থায়ী সরকার একজন দিনে সব গরিবের ভাঙ্গা। তার আগে দিছে গুরুত্ব সিটি কর্পোরেশন। স্থায়ী সরকার না অস্থায়ী সরকার ভাই। এরা 5 তারিখে পরে আইছে তারা এই ঘটনা। 5 তারিখের পরে আপনি কতজন 1,500 দোকানদার হইব। আমরা 84 থেকে আইছি, আমরা দোকান ছিলাম সর্বোচ্চ 8 থেকে 10টা। আমরা সব সময় সহযোগিতা পাই যে আমরা কাউকে টাকা পয়সা দেই না। পানি এমনি মনে হয় সবারই খাওয়া না, মানে পানিটা নষ্ট না হয় এই কারণে এটাই করতে গাড়ি গেছে পানি যারা খাইবো খাইবো, পানি নষ্ট সাংবাদিক ভাইরা অরণিব হ্যাঁ পানি খাইবো, পানি খাইবো। আমি অসুস্থ ছিলাম কদিন ধরে, আমার ইচ্ছা ছিল আমি শুই না, আমি নারায়ণগঞ্জ থেকে চলে আসছি, বাসে চলে গেছিলাম। আজকে 3 দিন পর আসছি, কালকে কোনো মায়া দেখাবে আমি অসুস্থ চলে গেছি। আমি দোকান করি এইখানে প্রায় 1.5-2 বছর। অবৈধ বলতে কি এখন আজান দিতে আছে একটা সত্যি, অবৈধ যেটা সেটা বলেন না, শুধু ফুটকাট নিয়ে বসে থাকে। মাধব এই যে হত্যা হয়েছে কি কারণে খোঁজ নেন আপনারা, মিডিয়া দেখেন। এইখানে যে সাংবাদিক বেড়েছে তারা তো এইখানে চোর বাটপার ভালো মন্দ সবাই এখানে আসে, তারা দেখেন চোখ দিয়ে এখানে কি হয় না হয়। শুধু শুধু গরিব মানুষ পেটে রাখছি না, সারা সারা দিনকে তাদের রাখছি, যারা তাদের যে টোকাই দিয়ে যে এইখানে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক প্রাইভেটে করে, তাদের কোনো ই নাই। আমাদের যত সব আমাদের গরিব মানুষের এইখানে দোকান করার জন্য এখানে কারো চাঁদা দিই নেই। তো মাঝে মধ্যে এখানে কিছু মানে সব তো আমরা জানি না, কিছু কিন্তু সাপ বের হয়ে যায় মাঝে মধ্যে। ওই দেখা গেলো একটা চাঁদা ই করতো যে এইখানকে এই পরিষ্কার করতে হইব, এই 100 টাকা দিও। মানে এই চাঁদা নিত কারা? এইখানে তো মানে আপনার মতো আমার মতো লোক দিয়ে, মানে আমার মতো তার মতো লোক দিয়ে নেওয়া হইতো। আমার 30টা চেয়ার ভাঙছে, আগে থেকে জানতাম, ঠিক আছে, আমরা এক সাইড করে রাখছি, ঠিক আছে, আমাদের এই সে অপরাধ, ঠিক আছে। কিন্তু এখানে যে অফেন গাঁজা দৈনিক বিক্রি হতে আছে 24 ঘন্টা, এদেরকে ব্যবস্থা নিতে আছে না। আচ্ছা কয়েক মাস ধরে দেখতেছে না, আজ 5 আগস্ট থেকে দেখতেছে অফেন বিক্রি করতে আছে হাতে নিয়ে। ভাই কয় টাকা লাগবো, ঠিক আছে, কয় টাকা দিব, এদের ব্যবস্থা করলো, এগারো দল না কেন? প্রশাসন জানে না, প্রশাসন সামনে তো করতেছে, কেন দেখতেছে না? এখানে প্রশাসন কি কম আছে? সাংবাদিক কি কম আছে? পার্কে বহুত আসিল, বহুত সাংবাদিক ঘুরতে আছে, পুলিশ ঘুরতে আছে, এরা দল না কেন করে?